নোটিশ দিয়ে দ্রুত বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ জেলা শাসকের। বর্ষাকালে পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি বছর বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত বছর জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন খাল সংস্কারের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক, তমলুক ব্লক, কোলাঘাট ব্লক এবং পাঁশকুড়া ব্লকের মোট 13টি খাল সংস্কারের। গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি খাল কাটার নির্দেশ দেন অভিনব টেন্ডারের মাধ্যমে। টেন্ডারে জেলা প্রশাসনের তরফে সাফ জানানো হয় কোনো টাকা দেওয়া হবে না, উল্টে খাল সংস্কারের পর যে মাটি উঠবে তা নিয়ে যেতে পারবে টেন্ডার প্রাপ্তরা, তবে কিছুটা মাটি দিতে হবে জেলা প্রশাসনকেও। সেই মতো টেন্ডার পাওয়ার পরে শুরু হয় খাল কাটার কাজ। তারপরেও বেশ কিছু জায়গায় বাধা পাওয়ায় খাল কাটার কাজ বন্ধ হয়ে যায়। জেলা শাসক বৈঠক করে সব জানিয়ে দেন খাল কাটার কাজে যারা বাধা দান করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর থেকেই শুরু ফের কাজ খাল কাটার। শুক্রবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মিলননগর এলাকায় গঙ্গাখালী খাল সংস্কারের কাজ পরিদর্শন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। খাল সংস্কারের কাজ চলেও দেখা যায় খালের একদম পাশেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তাতেই ক্ষুব্ধ হন জেলা শাসক। তিনি আধিকারিকদের কড়া ভাষায় নির্দেশ দেন দ্রুত নোটিশ জারি করে এই বিল্ডিং ভেঙে ফেলার। যদিও এদিন স্থানীয় এক ব্লকের তৃণমূল নেতা জানান, আমরা একাধিকবার ইরিগেশন দপ্তরে এই অবৈধ বিল্ডিংগুলোর কথা জানিয়েছিলাম, আধিকারিকদের গাফিলতির জন্যই এমন অবস্থা হয়েছে। এদিন জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সহ একাধিক আধিকারিকেরা। প্রতিনিধি মানে আমাদের কাছে হাজার হাজার চাষিরা এই যে গত এই 17 সালে ডুবেছিল, 18 সালে, তারপর থেকে আমাদের জনপ্রতিনিধি বলে আমাদের কাছে চাষিরা রিপোর্ট করে যে এই জল না বাড়ানোর জন্য এই যে ডুবে যাওয়া মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সাপেক্ষে আমি সরকারি একটা আইসি রেস ভরানোর জন্য ইরিগেশন দপ্তরে মাটি কাটছিলাম। ইরিগেশন দপ্তর আমাকে চিঠি করেছিল, আমি গিয়েছিলাম। আমি বলছিলাম মাটি যদি আমি জনস্বাস্থ্য জনগণের জন্য মাটি দিলে আমার যদি অপরাধ হয়, তাহলে এই যে এই খালের উপরে যেসব বিল্ডিং বানানো হয়ে আছে সেগুলোকে আপনারা দেখুন। ইরিগেশন দপ্তর স্যার আমার বলে দেখুন, আমরা যে ওখানে বিল্ডিং বানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিল্ডিং হয়ে চলে যাচ্ছে, তাহলে দেখবে কি? আমরা জনপ্রতিনিধি রিপোর্ট করব? ওনারা চুপচাপ বসে আছে, ওরা ফিল্ডে আসে না। নাম কি ইরিগেশন দপ্তর, মানে আধিকারিকরা আসে না, দেখতে আসেনি। বিল্ডিং 2 তলা 3 তলা হয়ে গেছে। আজকে বিডিও সাহেব ডিএম সাহেব বলে গেল যে ওইসব বিল্ডিং গুলো ইমিডিয়েটলি ভাঙান। আচ্ছা, আজকেও তো আধিকারিকরা এসেছিল, ইরিগেশনের ওরা এসেছিল, ওরা তো দেখলো। ডিএম সাহেবের সামনে টুমু শুনছে, কিছু আর বলতে পারেনি, কিন্তু ওনার কাছে রিপোর্ট মানে আধিকারিকদের একটা গাফিলতি আছে। তো আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকাতে বিল্ডিং বানিয়েছে, আজকে বলে ভেঙে দিই। ভেঙে দিবে সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আরো আগে বাধা দেওয়া উচিত ছিল। আপনিও তো শাসক দলের একজন প্রতিনিধি, কিন্তু আমরা রিপোর্ট করেছিলাম, কিন্তু যার দ্বারা যাকে হবে তাকে ওই জায়গায় প্রয়োজন। নাহলে আমরা তো বলতে পারি যে আপনি ভেঙে দিন। আমরা যে জায়গায় জানা না সে জায়গায় জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। কিন্তু যেগুলো পুরোনো বিল্ডিং গুলো তারা আজ দিকে 30 বছর 40 বছর আগে থেকে বানিয়েছে, সেটা তার বাপ ঠাকুরদা বানিয়েছে। কিন্তু জেলা শাসক আজকে তো একটা নির্দেশ দিলেন যে ওইটা ভাঙার। যখন উনি ভালো বুঝেছেন তা ওনার সেই অনুমতি দিয়েছেন। এবার আশা করছেন যে কাজ হতে পারে বা কাজ হলেই ভালো, আমরা সে অপেক্ষায় আছি। ঠিক আছে, আপনার নামটা একবার বলুন। আমার নাম সন্তোষ মাঝি, দক্ষিণপুর গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখছেন TV12 বাংলা।